বাস্তবে পাইনি। গোলক বৃন্দাবন অপ্রাকৃত, আর একটা আছে প্রাকৃত মর্ত বৃন্দাবন। সেটা হলো ভারতের উত্তরপ্রদেশে রাজস্থানের কিছু অংশ গিয়ে 84 ক্রোশ বৃন্দাবন পড়েছে, দেখেছি, গেছি, কয়েকবার গেছি, ও বৃন্দাবন দেখেছি। আর একটা বৃন্দাবন আছে যেখানে বৃন্দাজি সেখানে বৃন্দাবন, মানে তুলসী গাছ যেখানে বৃন্দাবন সেখানে, ঠিক আছে? তাই মানে না মানে এগুলো গ্রন্থে বলছে। আর যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন সেখানটাই শ্রীধাম বৃন্দাবন, ঠিক আছে? কটা হলো? 4টি হলো। এখন আর একটা আছে, এই যে শশা দেহ মানব দেহ বৃন্দাবন, এই হলো 5টা। এটা হলো নিত্য বৃন্দাবন। আজকে এখানে অষ্টকালীন নিত্য লীলা কীর্তন হচ্ছে না, কালকে তার হবে না, গতকালও হয়নি। সারা বছর ফেরানো থাকা হয়তো বছরে একবারই হচ্ছে, কি হবে? আর এখানে লীলা কত চলছে, এটাই তো আমরা দেখতে পাই না, এটাই স্মরণ করতে পারি না, ঠিক আছে? যদি বলেন হয় তাই হয়, কি করে হয় না? যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে ভাণ্ডে, ভাণ্ডে ব্রহ্মাণ্ডে, ব্রহ্মাণ্ডে ভাণ্ডে, কথা যদি সত্য হয় তাহলে এটা বৃন্দাবন লীলা ক্ষেত্র। লীলা এখানে অটো চলছে, এখানে সমস্ত সবকিছু আছে। সনাতন ধর্ম বাহিরের কিছু না, বাইরে যা দৌড়াবা ঘুরবা সব অনুমানে থাকবা, আর এখানে যেদিন ঢুকতে পারবা সেদিন বর্তমানে আসবা। চির শাশ্বত, চিরন্তন, চিরনূতন। যা কিছু করছো সব অনুমানের ঘরে চলে গেছে, কিচ্ছু দেখাতে পারবে না। কিন্তু আমি মানুষ, নিজকে জানো। দার্শনিক সক্রেটিস বলেছেন নো thyself। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন নিজেকে যে, আমাকে যে জেনেছে তার জানার নেই, আমাকে যে দেখেছে দেখার নেই, আমাকে যে বুঝেছে তার বোঝার নেই। আমাকে মানে নিজেকে সরসা, ঠিক আছে? নিজেকে দেখো, সবকিছু পেয়ে যাবে, সবকিছু জেনে যাবে। পঞ্চতত্ত্বে গঠিত বিশ্ব ব্রহ্মাণ্ড, পঞ্চতত্ত্বে গঠিত প্রত্যেক মানব দেহ ভণ্ড। মানুষ মরে গেলে, মরা মানুষ তো শ্মশানে আনেন, মরা মানুষ টেস্ট করেছেন, চেক করে দেখেছেন? মরা মানুষের গা তাপ থাকে, গরম থাকে? কোথায় যায় গরম? এই তাপ কোথায় যায়? যেখান থেকে তাপের উৎপত্তি হয়েছে তাপটা সেইখানে চলে যায়, তাপ তাপের সাথে মিশে যায়। আর এই যে বাতাস চলছে না এখন, সবাই কারো বন্ধ আছে নাকি? সবার চলছে তো? সেদিন কি বাতাস থাকে? মরা মানুষের নাকের তুলো তুলো ধরে দেখেন তো, নড়ে টড়ে কি? মেশিন বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস বন্ধ হয়, তাহলে বাতাস কোথায় যায়? যে বাতাসের জন্য আমরা বেঁচে আছি, বাতাস বাতাসের সাথে মিশে যায়। তারপরে এর ভিতরে একটু রস আছে না, জল আছে না? আছে তো? সমস্ত শরীর রসের দেহ। এই রসটা, এই জলগুলো কোথায় যায়? আগুনে পড়া না, মাটিতে পড়ে না, জলে ভাসন, যেখানে যায় জল কিন্তু জলের জায়গায় পৌঁছে যায়। আমরা শ্মশানে এসেছি, এখানে চিতা সাজিয়ে দাহন করি, লাশ পড়িয়ে দিই, পোড়ালে ধোঁয়া হয় না, ধোঁয়ার সাথে জলীয় বাষ্প আছে না, যেটুকু জল আছে জলের জায়গায় পৌঁছে যায়। তিল পরিমাণ ফাটি দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারণে, ও জায়গার থেকে জায়গায় যাবে, জলটুকু জলের সাথে মিশে যাচ্ছে। এবার পুরী সারিবর্ষ হয়ে যেটুকু মাটি আছে, মাটির সাথে মাটি হয়ে যাচ্ছে। কীর্তি অপ দেশ মারুদ্ভ শূন্য শূন্য বলে মাটি দিতে পারছি কেউ? যতই লাফালাফি করি, যাই করি না কেন, সব এই জায়গায় নিষ্পত্তি। যেখান থেকে উৎপত্তি সেখানেই নিষ্পত্তি। তাহলে মানবে পঞ্চতত্ত্বে গঠিত দেহ পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যাচ্ছে। দেখতে পেলেন তো? বলুন স্বর্গে যাবে কি নরকে যাবে? আমরা তো স্বর্গ নরক নিয়ে দলাদলি, ফাটাফাটি, কত লোক বুঝায়, এই কাজ করলে জানিস মরণে পরে তুই স্বর্গে যাবি, এই কাজ করলে তুই নরকে যাবি, এই করবি তা করবি, কত কিছু শিখায় আমাদের। যা কিছু সব এখানে বর্তমান, মরণের পরে আর আমি কিছু খুঁজে পাই না। এখন আপনারা পান কিনা জানি না। বাস্তব জগৎ, কোথায় স্বর্গ কোথায় নরক কেবলে বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের সুরাসুর জীব। ঠিক আছে তো? স্বর্গ মানে সুখ,
স্বামী স্ত্রী পুত্র পরিবার সবাইকে নিয়ে ভজন সাধন ইত্যাদির ভিতরে যেটুকু সুখ শান্তি আনন্দ ভালোবাসা লাভ করতে পারবে এটাই স্বর্গধাম। আর নরক মানে যন্ত্রণা। যতই গাড়ি বাড়ি ব্যাঙ্গালোর থাক না কেন, দুশ্চিন্তা কুচিন্তা কুভাবনা, সবসময় টেনশন, স্বামী স্ত্রীতে মিল নাই, পিতা পুত্রে মিল নাই, গন্ডগোল লেগেই আছে। যতই টাকা থাক, এটাই হলো নরক। এই যন্ত্রণা হলো নরক। ঠিক আছে, এখানেই স্বর্গ, এখানে। তাই তো মহাজনেরা বলেছেন, কোথায় স্বর্গ কোথায় নরক, বলে বহুদূর। মানুষের মধ্যে স্বর্গ নরক, মানুষই সুরাসুর। এই মানুষের মধ্যে স্বর্গ নরক, আবার মানুষই সুরাসুর। কিছু মানুষ দেখে শ্রদ্ধা মাথানত হয় না, প্রণাম করতে ইচ্ছা করে। আবার কিছু কিছু মানুষ দেখলে ভয়তে পালিয়ে যাও না। যাকে দেখে ভয় পাচ্ছ সেও মানুষ, যাকে দেখে শ্রদ্ধায় মাথানত হচ্ছে সেও মানুষ। এবার বোঝো কোনটা কোন মানুষ। সুর আর অসুর। অসুর মানে দৈত্য দুষ্ট প্রকৃতির ব্যক্তি, সুর মানে দেবতা। ঠিক আছে, আমাদের মানব জীবনে আমরা অনুমানে মাটির দেবতা তৈরি করে পুজো করি, জ্যান্ত দেবতার পূজা করি না। এই কথাটা বলি সব জায়গায়, মোটে না হলো 10-20 বার বলবো এই কথাটা, কিন্তু কারের কানে ঢুকাতে পারি না। এটাই আমার মর্মান্তিক বেদনা, আমার দুঃখ। জ্যান্ত দেবতা হলো বাবা, জ্যান্ত দেবী হলো মা। তাদের তুচ্ছ তাচ্ছিল্য করে মাটি দেবদেবী পূজা করি আমরা। এইটা বলার জন্য আমার এই জায়গায় আসা। তোমরা জ্যান্ত ভগবানের ভাব দিলে না, আর ভগবান তৈরি করে তোমরা সেইখানে আমদানি করছো। একটা অনুমান আর একটা বর্তমান। তাহলে বর্তমান কঠিন না অনুমান কঠিন? বলো। অনুমানটা সহজ, আমাদের মাথার ভিতরে সব অনুমান ঢুকে বসে আছে। বর্তমানকে আমরা দূর করে দিয়েছি। মুখে বলি ভগবান সৃষ্টি করেছে, আমাদের সৃষ্টিকর্তা ভগবান। কোন ভগবান তোমার সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছে? বাস্তবে দেখাও। সে যদি কোনো ভগবান আমার তৈরি করে থাকে, আমার বাবা আর আমার মা, এটাই বাস্তব। নাকি বাবা মা ছাড়া কি আমরা হতে পেরেছি কেউ? তাহলে সে জ্যান্ত ভগবানকে তুচ্ছ তাচ্ছিল্য করছি। বাবার ভাই একটা দিনান্তে একটা প্রণাম করতে গেলে পুষ্টি পেষ্টি সঞ্চার হয়ে যায়। মার পায়ে প্রণাম করতে কোথায় যাচ্ছি, মাকে বলে যেতে গেলে আমাদের আত্মসম্মানে লাগে। বাবাকে বললে আত্মসম্মানে লাগে। মা বাবাকে বললে কত উপকার হয় আমাদের। কাণ্ড জ্ঞান শূন্য কিছু কিছু ব্যক্তি আমরা আছি। বাবাকে বললে ভগবান তুমি ওই সমস্ত বিপদ হতে রক্ষা করো, তুমি রক্ষা করো। মাও বলো, বাবাও বলে। এরকম বলা কেউ বলবে? ওই তোমার ওই ভগবানের পায়ে প্রণাম করছো, কি এই কথা বলবে? ওর পায়ে প্রণাম করলে হাত দিয়ে তোমার মাথায় দেবে? কিন্তু আমার বাবা একটা প্রণাম করলে হাতখানা মাথায় দিয়ে আশীর্বাদ করবে। মার চরণে প্রণাম করলে মা কিছুই না জানো, সন্তানের মাথায় হাত দিয়ে আশীর্বাদটা করবে। কি এটাই হলো বাস্তব জ্যান্ত ভগবান। এই মা দেখছো না রক্ত মাংসে, এর মুখের কথা আর কারেন্ট একেবারে বাস্তব সত্য। ও যদি কষ্ট দিয়ে সন্তানকে কিছু বলে, মুখে না বলে যদি মনে মনে বলে, সেটা সন্তানের জীবনে ঘটবে। সন্তানের দ্বারা কষ্ট পেয়ে মা যদি মনে মনেও কিছু বলে, সেটা সে সন্তানের জীবনে ঘটবেই ঘটবে। আর মা যদি আনন্দিত হয়ে, সেবার সূত্রে আনন্দিত হয়ে যে আশীর্বাদ করবে, সেটাও তার জীবনে ঘটবে। তার বাস্তব প্রমাণ আমি। এটা অহংকার না, এটা বাস্তব। আমার মতো আকার নিরের মূর্খ এই কীর্তন গান গেয়ে যে আপনাদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মাঝে মন জয় করার মতো ক্ষমতা আমার ছিল না। আমার প্রতি আমার ছিল না, কিন্তু আমার মা আর বাবা সবসময় লাগতো। আচ্ছা আমি বেশি লেখাপড়া জানি, অল্প একটু লেখাপড়া জানি, এদিকে কীর্তন গান হয় নাকি, এইসব শব্দ অর্থ আমি কিচ্ছু বুঝি না, কিছু জানি না। বাবা লেগে থাক, হবে, লেগে থাক, হবে, হবে তোর তাহলে হবে। আমি বলছি হবে। বাবা মা দুইজন তো শপথ করে 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 তারপর যখন কীর্তন মাথায় ঢুকলো, কীর্তন তখন আমি বুঝি না। বলছে এইসব মিথ্যা কথা আমি বলতে পারবো? এই যেসব পথ পদাবলী, এসব মিথ্যা কথা, এসব বাস্তবে কখনো হয়নি, হয় না, হতে পারে না। আমি বলতে পারবো না। আমি হচ্ছি কামলাগিরি করে খাবো, লোকের খেতে জন খাটবো, কিন্তু আমি এই কীর্তন গাবো না, ভারতাবাসী পয়সা আমি নেবো না। বাবা মা বলছে হায় হায় রে, সারা জীবনের সাথে না গেল রে। এইবার গোসাই খুঁজবে, গোসাই খুঁজে খুঁজে গোসাই নিয়ে আসে, কিন্তু আমার এই কথার উত্তর বের করতে পারে। কিন্তু একজন গোসাই পাওয়া গেছিল,
বাড়িটা সাতক্ষীরা জেলা আশাশুনি থানা। সেই লোকটা এসে আমার মানে ব্রেন ওয়াশ করে দিল। বলছে তুই দেখবি না শুনবি? আচ্ছা দেখবো। বলছে দেখ, চোখ দেখ, চোখ আগে ফুটা। 3 চোখ না, এই 2 চোখে পাবি না, আর 1 চোখ ফুটা। তারপরে এই কীর্তনগুলো আমাকে তত্ত্বের ঘরে সব আধ্যাত্মিক জগতে বাস্তবে দেখালো। তারপরে আবার আমার কীর্তনের প্রতি যত্ন হলো। না কীর্তন আমি রাজপথে ভাগ দিয়েছি, কেন বুঝি না যাবো, বুঝাবো কি? এ খুব কঠিন জিনিস গো, খুব কঠিন। তা বাবা মার আশীর্বাদে, কথায় বলে না, মুখম করতি বাচরণ পঙ্গুলম ভাতি গিরি যৎ কৃপা তমহং বন্ধে পরমানন্দ মাধব। বাবা মার কৃপা হলে বোবার মুখে বল ফোটে, অন্ধ দেখবার শক্তি পায়, পঙ্গু যে গিরিবন্ধন করতে পারে সেই পরমানন্দ মাধব। তিনি কোথায়? এই মানুষের মধ্যে আছে। কৃষ্ণের জাতিক খেলা সর্ব উত্তম নরলীলা, নর বপু তাহার স্বরূপ, গপ্প বেশ বেণুকর নব কৈশোর নবর। নরলীলার হয় অনুরূপ। ভগবান যা কিছু করছে মানুষ রূপে মানুষের ভিতর দিয়ে প্রকাশ্যে দিনও হয়েছিল, আজও হচ্ছে, ভবিষ্যতে হবে। তাই তো আমি চ্যালেঞ্জ করে বলি যে পৃথিবী যতদিন থাকবে, এই মানুষ যতদিন পৃথিবীতে থাকবে, সনাতন ধর্মই থাকবে। তাই মানুষ তুমি বোঝো চাই না বোঝো, তাতে কিচ্ছু আসে যায়। আজকে যে অষ্টকালী লীলা কীর্তন হবে না, আমি তো প্রথম থেকে শুরু করলাম আর লাস্ট অব্দি এর বাইরে একটা কথা হবে না। সব এরই মধ্যে যারা বর্তমানে ভক্ত, বাস্তবকে বোঝে যারা, আর যারা অনুমানে, তারা অনুমান করে বুঝে যাবে ও নবদ্বীপ ওই জায়গায় নদীয়ায়, বৃন্দাবন ওই উত্তরপ্রদেশে, তারপরে এইরকম অনুমান করে বুঝে যাবো। কিন্তু অনুমান কোনো ভজন না, অনুমান কোনো ধর্ম না, বাস্তব ধর্ম। আর এই বাস্তব বড় কঠিন। ঠিক আছে? রাধে রাধে। তাই এইবার এই মধুময় মধুর সিধাম বৃন্দাবনে রাধারানী গত নিশীতে রাসে ক্লান্ত হয়ে নিশীর শেষে ঘুমিয়ে পড়েছেন। সখীরা সবাই তো সংসার আছে, আপনাদের আছে না? কি মনে করেন? রাধারানীর সঙ্গে যারা ছিল ওদের সংসার ছিল না? প্রত্যেকের সংসার ছিল, বাচ্চা মিলে সব ছিল। কিন্তু এবার তো আপনাদের বাড়ি যেতে হবে, সংসারে কাজকর্ম আছে। কিন্তু রাধারানী তার ঘুম ভালো, যার জন্য এলাম তারে রেখে যাবো কি করে? তাহলে ওদের জাগাবে কি? বাইরে থেকে ডাকাডাকি করছে কিন্তু ঘুম ভাঙছে না, ডাকছে সখীরা, রাহি জাগো জাগো শ্যামের
এই বাদিনীগণ জেগে উঠলে সবাই যে কলঙ্ক দেবে, একবার তুমি জেগে ওঠো। রাধারানী তো জাগে না, কেননা সারা রাত জাগা মানুষে ঘুমালে তবে তো ভেঙে ফেললো কি ঘুম ভাঙে? ভাঙে যদি গায়ে হাত দিয়ে কেউ ডাকে তাহলে ঘুম ভাঙে। কিন্তু যেখানে রাধা কৃষ্ণ যুগলে ঘুমিয়েছে ওখানে কে যেতে পারবে? ঘরে নতুন জামাই মেয়ে যদি ঘুমায় নিয়ে যাবে, এটা বাইরে থেকে সবাই ডাকতে পারবে, মাটাকে বাবাটাকে বোন ভাই সবাই ডাকবে। কিন্তু ওখানে হাত যে গায়ে হাত দিয়ে কে ডাকবে? তাহলে কেউ যতই আপনজন থাক, বন্ধু বান্ধব বান্ধবী কেউ পারে না। পারে এরকম বুড়ি যদি বাড়ি থাকে ও পারে, ঠাকুমা কি দিদা যাবে যে গায়ে হাত দিয়ে রাখবে। তাহলে বৃন্দাবন লীলা ক্ষেত্রে বৃদ্ধাও আছে, কে? যোগমায়া যোগেশ্বরী, যার নাম হলো বড়াই বুড়ি। বুঝেছ? ও কিন্তু যোগমায়া বড়াই বুড়ি রূপ ধরে কখনো বুড়ি কখনো ছড়ি কত রকম অভিনয় করে। এখন যোগমায়ার স্মরণ করেছেন, যোগমায়া আশ্রিত লীলা তো, যোগমায়ার স্মরণ যখন করেছেন, যোগমায়া যোগেশ্বরী কৃষ্ণ লীলা পুষ্টিকারী অঘটন ঘটন পটিয়সী পূর্ণমাসী, তখন সখীদের ডাকে এসেছে। আসলে তখন বলছে, ওমা দেখো আমরা ঘরে যাবো, রাধারানী ঘুমাচ্ছে, একটু জাগিয়ে দাও না মা। যোগমায়া যোগেশ্বরী দেবী ভগবতী দয়া করি সঙ্গীতে প্রবেশ করিল। ঘরের মধ্যে প্রবেশ করবে, প্রবেশ করে দেখে রাধা কৃষ্ণ ঘুমাচ্ছে। কিন্তু কার্যক্ষেত্রে জাগাতে হবে, কেউ কি জাগাতে পারে? যুগল কেউ ভাঙতে চায়? যুগল তাই কত জনম সাধনা করে দেখা যায় না, ওই যুগল কেউ ভাঙতে চায়? তোমরা চায়? আর সেই যুগল ভাঙবে তাহলে তার কষ্ট হয় না? কিন্তু কষ্ট হলেও করতে হবে। তাই তখন গায়ে হাত দিয়া মানুষের গায়ে হাত দিলে চমকে ওঠে। এখন রাধারানী যখন গায়ে হাত দিয়েছে, রাধারানীর ঘুম ভেঙে গেছে। হয়ে উঠি আসে বিনোদিনী দিয়া শেষ রজনী চমকিয়া চারিদিকে চায়। আগে জাগাতে হয় রাধাকে, রাধা জাগলে কৃষ্ণকে জাগিয়ে নেয়। কৃষ্ণ জাগাতে হয় না, জাগাতে হয় রাধাকে। কে রাধা? আর রাধায় অতিশ রাধা। রাধা মানে কোন ওইরাম লোক না কিংবা এইরাম লোক না, যে কোনো ব্যক্তি রাধা হতেই পারে। বুঝো? আরাধনার পাত্র পাত্রী যারা, তারাই হলো রাধা।
যে আরাধনা করতে পারে সেই রাধা, যে আরাধনা করে না সে কি রাধা হতে পারে? রয়াকার ধয়াকার আর ধয়াকার রয়াকার। আরাধ্য বস্তুকে আরাধনা করে সেই হলো রাধা। সেই রাধাকে আগে জানালে রাধা কৃষ্ণ পাইনি বাড়ির থেকে আছে। তাহলে এবার দেখো আমার ভিতরে রাধা ভক্তি তত্ত্ব জেগে আছে, যদি থাকে ওই জায়গাবে কৃষ্ণকে। অনুমানটা সহজ, কিন্তু বর্তমান খুব কঠিন। তাই বলছি এবার উঠি আসে বিনোদিনী, হেরিয়া শেষ রজনী, চমকিয়া চারিদিকে যায়। প্রভাত জানিয়া ধনী মনে শশাঙ্কিত মানি, জানিয়া ধনী মনে শশাঙ্কিত মানি, মধুচপে মধুরে জাগায়, মধুচপে মধুরে জাগায়, মধুচপে মধুরে জাগায়। মধুচপে চেপে মধুকে জাগাচ্ছে, মানে কৃষ্ণ জাগাতে হলে পায়ে ধরতে হবে। আর পায়ে ধরতে গেলে ভক্তি থাকা লাগবে না, তোমার অহংকারে কারো পায়ে হাত দিতে পারবে না। ঠিক আছে তো? ভক্তি স্বরূপিণী রাধা না লাগলে তুমি কারোর পায়ে হাত দিতে পারবে না, পদসেবা করতে পারবে না। অহংকারে রুসুমাতা নিচু হবে না। কৃষ্ণ কিভাবে জানে দেখো। এইবার পদচাপি বধুরে জাগাচ্ছে। তোমরা কি মনে করো পা টিপে দিলে কৃষ্ণকে জাগাচ্ছে? ক্লান্ত মানুষ ঘুমিয়ে পড়লে পা টিপে দিলে ঘুম ভাঙে না, ঘুম আরো আসে। আমরা এখানে পদচাপি জাগাচ্ছি মানে কি, যেটা ঘুমান্ত আছে ওটাকে জাগ্রত করতে গেলে ভক্তি মিথুমৃত কোন হরি, তাই ভক্তি দিয়ে জাগাতে হয়। আশার আচরণ দ্বারা মা বাবার চরণের সেবা করো, পদ ধৌত করো, চরণ পূজা করো, ভক্তবৃন্দের চরণ পূজা করো, চরণ ধুলো নাও, চরণ ধুলে ঘোরাঘুরি যাও। গৌরাঙ্গ মহাপ্রভু যেমন দিয়েছিল সেগুলো তো কীর্তন গাই, শুনি আমরা, কিন্তু করি কি? তাহলে হবে কি করে? শুনলাম, বুঝলাম, করলাম, কিচ্ছু হবে না। হচ্ছে গান দিয়ে যাচ্ছি, বলে যাচ্ছি, দেখিয়ে যাচ্ছি, বাস্তব দেখাচ্ছি, কিন্তু আপনারা শুনছেন, বুঝছেন, করছেন না। কিন্তু টাকা তো আর আমার কম দিচ্ছেন না। টাকাটা তো অকারণ গেল তোমার। আমি কিন্তু অকারণ নেই, আমি কারণই নেই, কিন্তু তোমাদের কাছ থেকে অকারণ এত টাকা দেবো। বুঝতে পারছেন? সব জায়গায় হিসাব ঠিক আছে, লাভের আশা করি, কিন্তু এই জায়গায় এসে কেউ লাভের আশা করি না, সব লাভ ছেড়ে যাচ্ছে এই ধর্ম আর ভজনের কাছে। তাই বলছেন পদচাপি মধুরে জাগায়, কেঁদে কেঁদে রাধারানী কৃষ্ণকে জাগাচ্ছে। কৃষ্ণ তখন জেগে উঠে বলছে, রাধে তুমি কাঁদছো কেন? তোমার চোখে কেন জল? এই তো আমি আছি তোমার কাছে, বধূ তুমি আছো সেটা আমি জানি, কিন্তু তুমি জেগে উঠলে তো আমার কাছে থাকবে না, তুমি তো চলে যাবে। কিন্তু তোমাকে পাওয়া যে কত সুখের, কত আনন্দের, সেটা তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর তোমাকে হারানো যে কত দুঃখের, কত কষ্টের, সেটা আমি অনুভব করতে পারছি, তাই কাঁদছি। কেঁদো না লক্ষ্মীটি, কেঁদো না। সুন্দর করে রাধারানীর মুখখানা মুছিয়ে দিল। যেখানে যা বেশ বিগলিত হয়েছিল, সিঁদুর ভিতরে কেমন লেগে যায় না, মুছে টুচে ফ্রেশ করে দিল। দিয়ে কৃষ্ণ নিজের হাতে রাধারানীকে সাজিয়ে দিল। তোমাদের সাথে ভালোবাসার খনি তো পাইছো তোমরা। তোমাদের সাথে প্রত্যেকের ঘরে তো ড্রেসিং টেবিল আছে, নিজে নিজে সাজো, সাজিয়ে দেয় কোনোদিন। আর দেখো তোমাদের শুরু থেকে কি হচ্ছে, রাধা কৃষ্ণের কাহিনীটা একটু শুনে যাও। সুন্দর করে রাধারানীকে সাজিয়ে দিল। এবার রাধারানী শাড়ির আঁচল ভিজিয়ে কৃষ্ণের মুখখানা মুছে দিল, মুছে কৃষ্ণকে সুন্দর করে সাজিয়ে দিল। ভালোবাসা দেখেছ? সাজিয়ে এবার উভয় উভয়ের বদন মনে তাকিয়েছে। ভালোবাসার বদন কি কেউ ভুলতে পারে, কেউ ছাড়তে পারে? সখীরে বলছে, বলেছি তো যে ঘুমিয়েছিল, যাহাই করে জাগিয়ে তুললাম। এবার তো কেউ কাউকে বলে না, কেউ কাউকে ছাড়ে না, করি কি?
তখন সখীরা সখী বিনা এই লীলা পুষ্টি নাহি হয়, সখীর দরকার হয় কেন? কোন সখী হাসি হাসি বাঁচি দিল, কোন সখী হাসি হাসি বাঁচি দিল করে, বাঁচি দেশে পেলে কৃষ্ণ রসিক অন্তরে, বাঁচি দেশে পেলে কৃষ্ণ রসিক অন্তরে, বাঁশি পেয়ে তখন কিছু বলছে যা, এই কত বেলা হয়ে গেছে, আমার গোষ্ঠীর সময় হয়ে গেছে, ওরা রাখালগণ আমার জন্য রাজপথে অপেক্ষা করছে, মা আমার জন্য নবনীত থালা নিয়ে অপেক্ষা করছে, আমি এখন আসি, আবার তোমার সঙ্গে দেখা হবে, এতো না, দুঃখ করো না, আবার দেখা হবে কষ্টে যাওয়ার পথে, ঠিক আছে? এর আগেও হতে পারে কতবার। এইবার কৃষ্ণ কি করলো? ও মায়েরা, কৃষ্ণ চলে গেল নন্দলায়ের পথে, আর রাধারানী ঘরে গেল, গোবিন্দ মায়ের কাছে গেল, রাধারানী ঘরে গেল, সবাই মদন ভরে হরি বল, রাধারানী ঘরে গেল, গোবিন্দ মায়ের কাছে গেল। এবার গোবিন্দ যখন মায়ের কাছে যাচ্ছে, রাধারানী ঘরে যাচ্ছে, এদিকে আসপাত থেকে ডাকছে, নন্দ মহারাজ সকালবেলা ডাকছে রামকৃষ্ণ দু ভাইকে, ওরে কোথায় গেলি, ওরে
মহারাজকে জড়িয়ে ধরেছে। বাবা, ও বাবা, তুমি আমাকে ডাকছো? হ্যাঁ বাবা, আমি ডাকছি। দেখো বাবা, আমি আর কদিন বা বাঁচবো, ভবিষ্যতে এই সংসারের দায়িত্ব তো তোমাদের নিতে হবে। আমরা গোয়ালার ঘরে জন্মেছি না, গোয়ালেদের কাজ হলো গোচারণ করা, গাভী দহন করা, দধি মন্থন করা, এগুলো গোয়ালাদের কাজ। গোচারণ যা হয় শিখেছো বাবা, আজকে তোমাদের দু ভাইকে গাভী দহন শেখাবো। চল বলরাম, তুমি দহনের ভাণ্ড নাও। কৃষ্ণ বলছে, বাবা তাহলে আমি কি নেব? তোমার আর কিছু নিতে হবে না, তুমি ছোট মানুষ না, তোমার কিছু নিতে হবে না। কৃষ্ণ পয়েন্ট খোঁজা মানুষ, পয়েন্ট পেয়ে গেছে। বাবা, দাদা বড় মানুষ না, তাই বড় কাজ দিয়েছো। আমি ছোট মানুষ, আমার একটা ছোট কাজ দাও। আমি নিলে তো ভাণ্ড ভেঙে যাবে, তাহলে আর কোনো ছোট কাজ নেই তোমার? আচ্ছা তাই দাও। তাহলে কাজ না করলে হবে না, বাচ্চাদের কিন্তু স্বভাব, ও পারবে না তোমার সাইডে কাছে, আমি করব। বাচ্চা হয়ে গেছে, যখন বাচ্চা প্রেমে বাধা পড়েছে, বাচ্চার অভিনয় তো তার করাই লাগবে। তখন বলছে, বাবা কি কি কাজ দেবে? ছোট কাজ। নন্দ মহারাজ খুঁজে 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 বাধা দেখতে পেয়েছে। বাধা মানে পাদুকা, মানে জুতা। বলছে, তুমি যখন শুনবে না, তা আমার এই বাধা তোমার তুমি নাও। নন্দ মহারাজ যদি কৃষ্ণকে চিনত, ও যে কি জিনিস, ওই বাধাকে নিতে বলতে পারত? ও তো বাৎসল্য প্রেমে অন্ধ, জানে আমার ছেলে, ও যে কি ছেলে তা তো জানে না, এটা তো বাস্তবিক। তখন কি করলো? কৃষ্ণ ছুটে গিয়ে নন্দের বাধা মাথায় করে নিল, মানে পাদুকা মাথায় করে নিল। আগে বুকে ধরলো, তারপর মাথায় নিল। বাবার জুতো মাথায় করে নিয়ে যাচ্ছে, এটা তো স্বাভাবিক নাকি? কোন ছেলে যদি বাবার জুতো নেয়, তাতে কোনো আসে যায়? কিন্তু কোন বাবা যদি ছেলের জুতো মাথায় করে নেয়, সহ্য করতে পারবেন আপনারা? মেনে নেবেন? সমাজ মানবেন? আজকে তো তাই হচ্ছে। শাস্ত্রে যান, শাস্ত্র বলছে, জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বা, জন্মে জন্মে পায় সে নরকতা। আর আজকে কৃষ্ণ সেই নন্দের কথা মাথায় করে নিয়ে যাচ্ছে, জগৎকে দেখাচ্ছে, জগৎ দেখো আমি পারিনি এমন কোনো কাজ নেই, আমি সব পারি। ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার গুরু, ভক্তদের নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাহলে পিতা মাতাও তোমার ভক্ত, ওদের পূর্ব স্বীকৃতি পূর্বজন্ম জেনে দেখো, ভক্ত কত বড় ভক্ত। তাহলে কৃষ্ণকে পুত্ররূপে পেয়েছে কি? তাই মাথা মাথায় করে নিয়ে যাচ্ছে, আর ভক্ত সমাজকে শিক্ষা দিচ্ছে। এতে কোনো আত্মঅভিমান করার কিছু নেই। আমি নিয়ে যাচ্ছি, তোমরা দেখো, আমি ভক্তের মাথা মাথায় নিচ্ছি। আর তোমাদের ভক্তের ভাই একটা প্রণাম করতে গেলে দৃষ্টির প্রেস্টিজ সঞ্চার হয়ে যায়। আমার দেখো আর পারো যদি কিছু শেখো। এই নন্দের কথা মাথায় করে নিয়ে যাচ্ছে। বলরাম বলছে, কানাই হ্যাঁ কি দাদা, এই তো ছোট কাজ না? চুপ দাদা, এটাই তোমার ছোট কাজ? এর চেয়ে পৃথিবীতে নিচু কাজ আছে নাকি? সবাই অন্যায় করলে জুতোর মালা গলায় পরিয়ে দেয়। বাবু জুতোখানা মাথায় করে ওই পর্যন্ত যা, তোর সাজা মোহ হয়ে যাবে। এটা বড় সাজা না, সেটাই তো আমি করছি। বলছে, কানাই রে, তোর চেনাও বড় মুশকিল, তোর লীলা বোঝা বড় ভার, তোর লীলা বোঝা বড় ভার। দেখেন এই লীলার ভিতরে কত তত্ত্ব, কত জ্ঞান, কত বিজ্ঞান লুকিয়ে আছে। এইবার গাভী দহন করতে বাথানে এসে, নন্দের বাথানে গেছেন, নন্দের বৈঠকখানা, নন্দের বাথান বৃন্দাবনে আসে। আমি গেছি, সেখানেও কীর্তন করে এসেছি। তবে এ কীর্তন, এই লীলা কীর্তন চলে না বৃন্দাবনে, ওখানে চলে শুধু নাম কীর্তন। যাই হোক, এবার পুরো মাঝখানে দহনের ভাণ্ড নিয়ে কিভাবে গাভী দহন করতে হয়, কিভাবে বান ধরলে দুধটা পাত্রে আসে, এখন তো আর অত কিছু নেই। এখন ওই বালতি বড় বড় পাত্র দিয়ে বসে গাভী দহন, যেভাবে টান্দা দুধ হতে হয়। আর এখান থেকে 20-50 বছর আগে কেড়ি ছিল, মাটির কেড়ি, মায়েরাই মাঝখানে ধরে টান মারত।
ওই কিরির মধ্যে দুধ ঢুকানো সবার দ্বারা সম্ভব না, এটা হাতে কলমে শিখতে হয়, প্র্যাকটিস করতে হয়। সব পানের দুধ তো একসঙ্গে একদিকে আসে না, কোনোটা ঘুরে ওদিকে যাবে। গাভীর বান ধরে দেখে ওই একটা এদিকে যাবে একটা ওদিকে যাবে, কিন্তু টেনে সব এক জায়গায় আনতে হবে, এটাও শিখতে হয়। শিক্ষায় ছাড়া কিছু হয় না। এইভাবে শিক্ষা দিচ্ছে তিনি জগৎ পিতা, তার আবার শিক্ষা, যে জগৎকে শিখায় তারা শিক্ষা দিচ্ছে। কেন আজকে বাচ্চা হয়েছে এই জন্য তার শিখতে হবে, লোক শিক্ষার লাগি। আমি যদি কর্ম না করি তা আমার দেখে এই জগৎ সব কর্ম হয়ে যাবে, এই জন্য জগৎ শিক্ষার লাগি আমাকেও কর্ম করতে হয়, সব গীতার সিদ্ধান্ত। এইবার গাভী দহন করছে, এরা গাভী দহন করতে থাক, আমরা একটু রাধারানী পড়াতে ঘুরে আসি, দেখি রাধারানী কি করছে। রাধারানী সকালবেলা এসে কৃষ্ণহারা হয়ে বসে বসে কাঁদছে। এদিকে সকালবেলা রাধারানীর কিছু প্রিয় সখী আছে, স্বতন্ত্রী সখী, তারা সবাই রাধারানীর কাছে আসছে। পরে কি বলছে, আমার শ্যামলা সকালবেলা তোদের বদন দেখে আজকে দিনটা মনে হয় আমার ভালো যাবে, কত আনন্দ পাচ্ছে। কেন অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণব আগমন, বৈষ্ণবীর আগমন কিন্তু অনেক ভাগ্যের ফলে হয়। এইবার বস সবাইকে আদর আপ্যায়ন করে যত্ন করে রতন আসনে বসিয়েছেন। এইবার রাধারানী বসে বসে কাঁদছে। সখীরা বলছে, ও রাধে, বলি আজি কেন তোমায়
দাসী বধূর চরণ সেবা করেছ, ঘুমাতে পারোনি, তাই এখন তোমার চোখ দুটো ঢুলু ঢুলু করছে। সগনে ঢুলেছে অরুণ আখি। ও রাধে, আরো দেখো, অঙ্গ মোড়াইয়া করিছে এরকম করছে। সঘনে ঢুলেছে অরুণ আখি, সঘনে ঢুলেছে অরুণ আখি। অঙ্গ মোড়াইয়া কহিছ কথা, অঙ্গ মোড়াইয়া কহিছ কথা। মাতানি অন্তরে কি ভেল ব্যথা, কিসের ব্যথা, কিসের ব্যথা। বল বল রাধে কিসের ব্যথা, বল বল রাধে কিসের ব্যথা। অন্তরে কি ভেল ব্যথা, বলবো না সে আমি অনেক আগেই জানি, কিন্তু যদি বা না কহো লোকে, 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 তাহলে তোমার যে গোপন কথা তুমি বলবো না, তাই কি আমি জানবো না? যদি বা না কহো লোকের লাজে, মরমি জোনার মরমে বাজে। ব্যথার ব্যথিতে যে জন জান, যে জন জান, সে জন যে জন জান, সে জন জান, সে জন। বলবো না তো, কিন্তু আমরা তো ওই রোগের গোবরু সাপে কামড়িয়েছে কোনো সময়? গোবরু সাপ কামড়িয়েছে? কোবরা কামড়ায়নি? তাহলে বিষের জ্বালা কি বুঝবা? উঠে বাবারে বিশুচিকে সেলাই কামড়িয়েছিল, তাই যে জ্বালা না চুলের আগা পর্যন্ত জ্বলছিল। তাহলে সেলাই কামড়ে যদি অতদূর জ্বালা করে, তাহলে গোবরু সাপের কামড়ে কেমন জ্বালা করবে? ও জ্বালা তো তোমরা বোঝো না। তাহলে কৃষ্ণকে সাধনা করে পাওয়া যে কি আনন্দে, আর ওকে হারানো যে কি কষ্টের, এ জ্বালায় কি কেউ ধরেছে? সাধারণ স্বামীর সঙ্গে একটু গন্ডগোল হলে তাই মনে হলো, 2-4 দিন ওই মুখের সঙ্গে কথা না বলে অনুতপ্ত হয়ে মরে যায় সব। আর এই ভজনের ঘরে গিয়ে যদি কেউ এরকম ঘটনা ঘটে, তার অবস্থা কি হয়? তাহলে একটা অনুরাগী ভক্ত ছাড়া আর একটা ভক্তের খবর কি জানবে কখনো? তারা জানে, তাই বলছে মরমে জোনার মরমে বাজে। যেমন আচলে কাঞ্চন ঝলক দেখি, এখন শাড়ির আঁচল দিয়ে গলার হার কানের দুল ঢেকে রেখেছে। গান শুনতে শুনতে বিভোর হয়ে কখনো মাথার কাপড় টাপড় পড়ে গেছে, কানের দুল দেখতে পাচ্ছি, গলার হাত দেখতে পাচ্ছি, কিন্তু তুমি আবার সামাল করছো, বললে যে তার মধ্যে দেখা হয়ে গেছে। বোঝাই গেল? আঁচলে কাঞ্চন ঝলকে, এক ঝলকে দেখি, ঝলকে দেখি তোমার প্রেমের কলেবর দিয়েছে সাক্ষী। তুমি আমাদের কাছে কি লুকাচ্ছ? লুকাচ্ছ লুকাচ্ছে কি জানে? কবি বিদ্যাপতি কহিয়ে কথা করো, বিদ্যাপতি কহে কথা করো, বিদ্যাপতি কহে কথা করো, বিদ্যাপতি কহে কথা করো। গোপন প্রীতি বিষম বড়, গোপন প্রীতি বিষম বড়, যে গোপন প্রীতি বিষম বড়, গোপন বেদে বেজম বড়, যত গোপন তার ততই বড়, যত গোপন তার ততই বড়। যে গোপনে গোবিন্দ ভজন, যত গোপন তার কাছে তত বড়, তাই না? জানো তোমরা? ও মা, কি শয়তানেরা জানে নাকি?
তাহলে তোমার গোপন কথা খুলি বলি, তোমার স্বামী আছে, সংসার আছে, শ্বশুর শাশুড়ি আছে, ছেলে মেয়ে আছে, সব আছে, তবু তুমি আর একজনের ভালোবাসো। তুমি একজনের ভালোবাসো, কিন্তু সেই ভালোবাসার লোকের কথা কি কারোর সঙ্গে বলবা? আমার স্বামীর সাথে বলবা? স্বামী তো বলার করিয়ে যে স্বামী মনে করে আরে আমার বউ কি ভালো, এটা তো অভিনয়। তুমি আর একজনের ভালোবাসো, এটা তো তোমার স্বামীও জানে না, শ্বশুর শাশুড়ি জানে, ছেলে মেয়ে সংসারে কেউ জানে না, সেই জানে আর তুমি জানো। বুঝেছ? তার মানে আমার মন জানে গোবিন্দ, মন জানে গোবিন্দ জানে, গোপন খবর মন জানে না, মন জানে গোবিন্দ। এখানে কিন্তু শুধু খারাপ সাইড ধরে নিও না, আমি একটু তামাশার সাইড অনেক কিছু বলি, কিন্তু না কিন্তু। তাহলে তুমি যেমন কারো কাছে বলতে পারো না, বললে তোমার কলঙ্ক হবে, গালাগালি দেবে, হয়তো স্বামী তাড়িয়েও দিতে পারে, এই জন্য তুমি গোপন রেখে দিয়েছো। কিন্তু তোলা পড়া হচ্ছে কিন্তু সেই লোকটা সবসময়ের জন্য, ওই যেটা কেউ জানে না ওই জিনিসটা কিন্তু সবসময় তোলা পড়া হচ্ছে। আগে তবু এই রাস্তা দিয়ে যেত, একটু দেখতাম আজকাল কতদিন যায়, কেমন আছে, কি করছে, দেখতে পাই, মরবে মরবে মরো, কিন্তু কারোর সাথে বলতে পারো না। গোবিন্দ ভজনটা এরকম, এটা গোপনে রেখে দিও। কেন? যত থাকবে গুপ্ত, প্রেম ভক্তি হবে পোক্ত, মানে শক্ত। আর যদি প্রকাশ করে দেয় ওরা যত্ন থাকে না। যতদিন প্রেম থাকে, গোপনে থাকে, ততদিন কিন্তু যত্ন থাকে। এইবার ওটা প্রকাশই যত্ন থাকে কত নির্মাণ, কি বোঝেন? গোপন জিনিস ভোগ জানাজানি হয়ে গেলে যত্ন থাকে, ওর প্রতি যত্ন থাকে না। ঠিক গোবিন্দ ভজনগুলো, এই ভজনগুলো সব গুপ্ত রাখতে হয়, গোপনে রাখতে হয়। তাই গুরু গোসাইটা বাহ্যিক জগতে দেখানো দেখেছে না, সবাই জানে কানে কানে কি দিচ্ছে, তথাপিও ঘরে দরজা দিয়ে একবার ওড়নার ভিতরে কানে মুখ দিয়ে গোপন কথাটা খুলে, তার মানে দেখাচ্ছে যে এই যেরকম গোপনে দিলাম জিনিসটা গোপনে রাখিস। ভজনটা কিন্তু গোপন, কত লীলা খেলা হয়ে গেছে, সব গোপন, কেউ যেন জানে না। তাই কবি বিদ্যাপতি কহে একথা বড়, গোপন প্রীতি বিষম বড়। এ পদ কবের পদ জানো? তখন তোমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম হয়নি, মহাপ্রভু যখন পৃথিবীর মাঝে আসেনি তখন এই পদ লেখা। আর এই পদটা প্রকাশ করলো কে? গৌরাঙ্গ মহাপ্রভু। কেননা কীর্তনের মধ্যে কেউ ভেজাল ঢুকাতে পারেনি। এই যে চণ্ডীদাস, বিদ্যাপতি, তারপরে জয়দেব রায়ের নাটক গীতি, এসব মহাজনগুলো গৌরাঙ্গ মহাপ্রভুর আগের জন্ম। তা মহাপ্রভু যখন আসেনি তখনই এসব মানে কীর্তন লেখা হয়েছিল, কিন্তু জগতে প্রচার হয়নি। প্রচার হয়নি বলে এর মধ্যে কেউ ভেজাল ঢুকাতে পারেনি। যেমন গ্রন্থ আদির ভিতরে অনেক ভেজাল ঢুকিয়ে দিয়েছে, সেসব ভেজালি গ্রন্থ পড়লে কোনটা নেবো আর কোনটা নেবো না, এই কিন্তু আমাদের মাথায় কাজ করে না। এই জন্যে গোস্বামীপাদের বৃন্দাবনে লক্ষাধিক গ্রন্থ, 1 লক্ষের ঊর্ধ্বে গ্রন্থ সমাধি করে রেখে দিয়েছে বৃন্দাবনে, মানুষ সমাজে প্রচার করতে দেয়নি। কেন? সেসব গ্রন্থ যদি আমরা পড়তাম, তাহলে আমার ধর্মে আমার নিজের থুতু দিতে ইচ্ছা করতো, এমন বিষ লেখা থাকে। কারা করেছে? সব মানুষই করেছে। তাহলে ধর্মের সবাই কি বন্ধু? এই ধর্মের শত্রু আছে, এই বাস্তব বড় কঠিন। ভাসুরের নাম তো নেওয়া যায় না, ভাসুরের নাম মুখে বলা যাবে না, বললে পাপ হয়। সে কারা? আপনার আমার মতন ব্যক্তিরা, মানুষেরা টাকা লোভে পড়ে এইসব করেছে। কার দোষ দেব? সে ফেললে নিজের ঘেসে পড়বে, এই জন্য ফেলার কাজ হজম করে যাচ্ছে। তবে টাকার ইঙ্গিত কিছু দিয়ে যায়, সব গ্রন্থের সব কথা নেওয়া যায় না। তাই বলছে এই গোপনতারই বিষম বড়। ভজন কিন্তু সবসময়ের জন্য গোপন। কৃষ্ণের সঙ্গে তোমরা প্রেম করেছো কি? কৃষ্ণ তো কাগজে সবই আঁকানো, ওর গলা জড়িয়ে ধরতে পারো? ধরবা তো ফটো বেড দিয়ে, কাগজ আস্তে আস্তে এইসব ধরবা, জোর করে মুখের মাঝে ধরলে কান থেকে কেটে যায়, মরবা চলে ফুরিয়ে।
তাহলে ওরকম কৃষ্ণ বাস্তব আছে, এরকম জ্যান্ত দেহধারী আছে, সচ্চিদ আনন্দ বিগ্রহ, সচ্চিদ আনন্দ বিগ্রহ ধরে ছিল, আছে, থাকবে। সে কথাটা আমি এখানে বলতে পারবো না, কিন্তু বলে যাবো। আমি গোপন রাখা জিনিস না, কখন কোন ভাগে বলে দেবো তোমার মাথার দরকার যে এইবার সেই গোপন কথাটা ভুলে গেল। তার জন্য আমার চেয়ে তোমাদের বেশি সচেতন হওয়ার দরকার, আগ্রহ থাকার দরকার। একটা কথা দেখে কোন ভাগে বলে, তাহলে এই ধরেন 4 ঘন্টা বলে যাচ্ছি, এরপরে আবার 4 ঘন্টা গাইব। ওই কোন ফাঁকের মধ্যে যে বলে যাবো, হয়তো এর মধ্যে বলে যেতে পারি, কিন্তু ধরে নিতে হবে। কেন জানো? গোপন জিনিস কেমন দেখে, সব বলে যাচ্ছে, শাস্ত্রের কাহিনী, কীর্তন লয়, নিজের কথা, কিন্তু কলার খোসা কিংবা আমের খোসা ফেলে যদি বাজারে বিক্রি করা হয়, কেউ কেনবেও? ক্যাকেট বানায়, বাড়ি যেতে খোসা ফেলে খাও। ঠিক কীর্তনগুলো, ধর্ম প্রচারগুলো এরকম, ওই কলা রেখে দেওয়া হয়, বাড়ি দিয়ে ছাড়িয়ে খাওয়া। যদি বুঝতে না পারো, কীর্তন মুখস্থ করে রাখো। তোমাদের যে গুরু গোসাই আছে, এলাকায় যত সাধুগুরু বৈষ্ণব আধ্যাত্মিক জগতের মানুষ আছে, তাদের কাছে দিয়ে বলো যে কীর্তনে এইটা বলে গেল, বুঝলাম না তো কি করে, একটু বলো তো। তোমার খোসা উল্টে খাওয়াইয়ে দেবে, যে এইটা খেয়ে দেখতে হবে, আর খোসা সমেত খাবে, ভালো লাগবে। তাই কীর্তন কিংবা যা কিছু সব খোসা সমেত থাকে, বাড়ি দিয়ে এবার আলাদা করে খোসা ফেলে নিতে হয়। ঠিক আছে? রাধে রাধে। তাই কীর্তনে অনেক কথা বলি, সব কিন্তু নেওয়া যাবে। যেমন আনারস ফল, ফল না, টাকা দিয়ে কেনা হয়, গোটা চাই, সব খাও, গোটা ফেলে দাও, মাছ ফেলে দাও, বাইরে ছাল ফেলে দাও, ঠিক আছে তো? তাই কোনটুকু ফেলে যে স্বাদ পাওয়া যায়, এটা তো জানো। এটা তো প্রত্যেকটার মধ্যে আবর্জনা থাকে, সেগুলো আমি নেব না, আমার যেটুকু দরকার সেইটুকু নেব। এই জন্য সুনিতে এসেছেন, শুনতে এসেছেন না, সুনিতে এসেছেন। এই কুগুলো বাদ দিয়ে সুটা নেবেন, তার জন্য প্রেম শান্ত চাই, ওই দিদির সঙ্গে গল্প করা কাজ না। যে মধ্যে আমি কোনটা বাদ দেবো, কোনটা নেব, আনারস যেমন এরকম। তাহলে কি হবে জানো? তোমার মালে বেশি হবে, বোঝায় কম হবে। আর নইলে সব সময় যদি তলিয়ে ভরবে না, বোঝায় ভারী হবে, মালে কম হয়ে যাবে। শিখিয়ে দিলাম, যদি কাজে লাগাতে পারো মঙ্গল হবে। তা কবি বিদ্যাপতি কহে, কথা ধরো গোপন কীর্তি বিষম হবে। যেটা গোপন থাকে সেটা সবসময় জন্য তোলাপড়া হতে থাকে। তাই ভজনটাকে এরকম গোপন রেখে দিও, সবসময় তোলাপড়া হবে, সে সবসময় তোমার সঙ্গে থাকবে। ঠিক আছে? এটা অনুমানটা, এটা বর্তমান। তখন সখীরা বলছে, রাধে, সকালবেলা এসেছিলাম, কিন্তু হরিকথা কৃষ্ণ কথা শুনবো, তাকে তো প্রাণ শীতল করবো। তা তুই তো কিছুই বললি না, কিছু বল না, বলবি? রাধারানী বলছে, সখী রে, তোদের আসার আগে আমি বলার জন্য তৈরি হয়ে বসে আছি, কিন্তু দুঃখের বিষয় বলছি না। কি? আমি সোনার মানুষ, সোনার মানুষ অভাব আছে? বলেন, এই কটা লোক বাস করেন? চুপ করো, আমি কোথায় জানি না। এই কটা লোক থাকে না।
তাই রাধারানী বলছে সখী রে, হরিকথা এক রকমের না, হরিকথা বহু রকমের হয়। রামায়ণ মহাভারতের কথা, সে কথাও হরিকথা। ও কথা শোনার মানুষ দেশে বহুত আছে। আমার গোবিন্দের সঙ্গে মা দশমতীর যে প্রেমের কথা, বাৎসল্য প্রেমের কথা, এ কথাও হরিকথা। এ কথাও শোনার মানুষ দেশে বহুত আছে। রুজু রাখালের সঙ্গে গোবিন্দের সঙ্গে যে সূক্ষ্ম প্রেমের কথা, যে ভালোবাসার কথা, এ কথাও হরিকথা। এ কথাও শোনার মানুষ বহুত আছে। কিন্তু আমার সঙ্গে আর আমার গোবিন্দের সঙ্গে যে প্রেমের কথা, যে ভালোবাসার কথা, এ কথা শোনার মানুষ এরপরে ওইসব কথা শোনার জন্য ফিল্ড ঘুরে যাবে, আমি জানি না বুঝি। এইবার দেখো, এই কজনের কাছে তা তোরা কোনটা শুনবি বলে, সব করা হরি কথা। এর মধ্যে কোনটা শুনবি? তোরা যেটা শুনবি সেটাই বলবো। বল বল কোনটা শুনবি? মুখ বন্ধ আর বলতে পারলে না? তাহলে কি কীর্তন শুনে মুখস্থ করে রেখেছো? এই যে মনোমত বিষয় হইতে ভালো লাগিবে না হইতে ভালো লাগিবে না, এ কারো মন করা জিনিস না। সনাতন ধর্ম কারোর কাঁধে ভর দিয়ে চলে না, তোমার আমার মতন ব্যক্তির কাঁধে ভর দিয়ে চলে না, নিজস্ব গতিতে চলে। শিক্ষার কোনো কেন্দ্র নেই, কোনো মাস্টার নেই। এরকম গুরু শিষ্যের ভিতর দিয়ে হবে, যার হবে তার হবে, তার হবে না তার হবে না। দেশে সেদিকে এইভাবে বলছে, কীর্তন দিয়ে যাচ্ছি, কেউ শুনছে কেউ শুনছে না, তাতে আমার কি আসে যায়? কমিটি দিচ্ছে এত টাকা খরচা করে, এত টাকা দিয়ে ধরেনি, এত খাওয়ার জায়গা, বসার জায়গা, সমস্ত প্যান্ডেল ম্যান্ডেল এত খরচা করছে কিসের জন্য? আমাদের মতো ব্যক্তিদের দুটি হরি কথা, কৃষ্ণ কথা শোনাই অজ্ঞানের পথ থেকে জ্ঞানের পথ দেখানোর জন্য। কিন্তু সে জায়গায় যদি আমরা না আসি তাহলে কি আর হলো? কিন্তু তাদের কাজ তারা করছে, কিন্তু আমি তো করলাম না। তাই বলছি তোরা কোনটা শুনবি বল। তখন সখীরা বলছে, রাধে বহুদিনের বাঞ্ছা বলবো, বল। রজনী বিলাস শুনিতে উল্লাস, রজনী বিলাস শুনিতে উল্লাস, সেটি তোর কাছে কমিটির দাদারা, আপনারা একটা দয়া করে দেয়াল ঘড়ি এনে এই ক্লিয়ারে বেঁধে দিন। রজনী বিলাস শুনিতে উল্লাস, তাই এসেছি তোহারি কাছে। তাহলে শোন, আমার কানু শিলিন পুরা
বলছে সোনা হয়েছে। পরশ পাথরে লোহার স্পর্শ করলে লোহা সোনা হয়ে যায়। দেখেছেন জীবনে? দেখেছেন? গল্প তো শুনেছি, আমিও শুনেছি, কিন্তু আমি দেখি। কিন্তু না দেখি, কিন্তু একটা জিনিস বাস্তবে দেখা যায়, পরশ পাথর না দেখি পরশমণি দেখা যায়। সে পরশমণি কারা? এই সাধুগুরু বৈষ্ণবের। কিন্তু সহজের সবার সাথে কোনো আলিঙ্গন করো না। যদি ওই সহজের ধরা করে না, তোমার সংসার ভঙ্গর হবে। কেননা তখন সোনা হয়ে যাবে। তো সোনার যে কি দাম গো, শুধু বাজারে বাজারে ঘুরবে। সোনার দাম যারা দেয় সেই সব জায়গায়, ঠিক আছে? সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ ছাড়া বাদের সঙ্গ আর ভালো লাগবে না। বাজারে বলেছি বলে এটা হাট বাজার না, সাধুগুরুর বাজার। যারা মূল্যায়ন করতে পারে, মূল্য দিতে জানে, হরিকথা বোঝে, হরিকথা শোনে, সেই জায়গায়। তা বলছে আগে আমি এমন ছিলাম না, তাই ভক্ত পরশমণি মানে গুরু কৃষ্ণের পরশ পেয়ে লৌহময় কালের দেহ প্রেম ভক্তির দেহ হয়ে গেছে। তাই সে অঙ্গ পরশে অঙ্গহার সোনার বরণ। কি সোনা? উপাসনার তত্ত্ব পেয়েছি, উপাসনার জগতে পৌঁছে গেছি। ঠিক আছে? কানের দুলি শোনা উপাসনা, ঠিক আছে? তো আগে ছিলাম না উপাসনা, কিন্তু যেদিন ওই অঙ্গ পরশ হয়েছে সেদিন থেকে উপাসনা তত্ত্ব পেয়েছি, তাই উপাসনার জগতে আছি, তাই আমি সোনার মানুষ হয়েছি। ঠিক আছে? আর তোমরা হয়তো মনে করবে কবে শুধু আমি কালো মানুষ এখন চকচকি হব, বুঝতে হবে। তাই বলছে সোনার বরণ খান কত নয়া আদর করয়ে না গুরু, আদর করয়ে না হৃদয়ের মাঝে ধরে রাখি। সত্যটা কেমন আমি জানি, কত না আদর করায় নাগর, কত উঠে তার মনে, পালঙ্ক শয়নে না রাখে কখনো আপন হৃদয়। তোদের তো ভালোবাসে, তোদের তো জন্মের ভালোবাসা, এরকম বাসে। তাহলে দেখ তোদের ভালোবাসা, এই ভালোবাসা কত আকাশ পাতাল। কেন? যত সময় প্রেম থাকে তত সময় ভালোবাসা থাকে। প্রেম ফুরিয়ে যায়, ভালোবাসা হারিয়ে যায়। এ অফুরন্ত ভান্ডার, এই জীবনও হারাবে না। আর তোমাদের আমাদের সব ঘরে বাড়িতে ঘটে না, এগুলো সীমিত। হারিয়ে গেলে আর ভালো লাগে না, কেবল লাথি মেরে সরিয়ে দেয়। আর এখানে ছড়াই না। একটা বিনা সাধনা তোমরা নিয়ে যা কল্পনা করছো, কল্পনা করছো, সংসার চলছে, কীর্তন তাহা না। কীর্তনের সম্পূর্ণ ঊর্ধ্বের বস্তু। এই জন্য মাথায় একটু ঢুকিয়ে নিও, একটা কামের খেলা, একটা প্রেমের খেলা। তোমরা কামকে প্রেম করো, কখনো বলো না পবিত্র প্রেমকে অপমান করো না। প্রেম যদি সাধনা করতে হয়, আর কামের সাধনা লাগে, আপন ইচ্ছাই হয়, ওতে ধ্বংস হয়। আর প্রেমের কোনো ধ্বংস হয় না। ধ্বংসের শত কারণ আছে, প্রথমীয় ধ্বংস হয় না, সেটাই হলো প্রেম। এটা সাধনা করতে হয়, ঠিক আছে? হচ্ছে আপন হৃদয়ে হৃদয় ছাড়া করে না। জানিস কি? আপনি নাগরও যাবো তো করে, আপনি নাগরও যাবো তো পাড়াই, আপনি নাগরও যাবো তো পাড়াই।
মোটা পাই দিছে ও, দেখাবে না? দেখাবে কেন? হ্যাঁ, ঠিক আছে। বুড়িরা করে কিন্তু ছুরিরা করে না। আজকাল ছুরিরা আজকাল আর তখন আমার কি জানো টিভি দেখতে মেহেন্দি নাকি যাই বৈশাখ করে তারপর অসুবিধা নেই, কিন্তু তখনকার আমলে আলতা করতো তো, যাবক মানে আলতা। তো তোমরা নিজেরা করো না, তোমার বলি দিয়েছে নিজেই করো। আর রাধারানী বলছে শোনো, গোপন কথা কারো কাছে বললো না যেন, সব গোপনে রেখে দিও। হ্যাঁ, আমি মাইকে বলছি তাই, তুমি শুনছে না কেউ, শুধু শুনছো তোমরা। তার মানে মনোযোগ না থাকলে কানে শুনলে কিচ্ছু হয়। তোমাদের মনোযোগ আছে, আর ভাইরা যারা সাউন্ড শুনছে ওদের মনোযোগ নেই, ও শুধু শব্দ পাচ্ছে, ওদের মনোযোগ হলো মোবাইল। এই জন্য এটা বন্ধ হলে ওরা বাঁচে, বুঝেছেন? আমার বধূ কি করে, আমার ঘরে এসে আমার যাবকে শিশি নিয়ে, আলতা শিশি নিয়ে এবার রং তুলিতে মেখে আমার চরণ দুটো তার আগে ধুয়ে নেয়, ধুয়ে সুন্দর করে মুছিয়ে নেয়, তারপরে আলতা পরিয়ে দেয়, পরিয়ে দিয়ে চরণের ধারে ধারে না ডিজাইন করে। এই ডিজাইন জানিস, কয়েরি মধ্যাহ্নসায়িনী কৃষ্ণ, কয়েরি মধ্যাহ্নসায়িনী কৃষ্ণ, এই কৃষ্ণ নাম আমার চরণের ধারে ধারে লিখে দেয়। লিখে দিয়ে এবার বাতাস করে, ওই যে তার কথা টাকা দিয়ে বাতাস করে পা দুখানা শুকিয়ে দেয়, শুকিয়ে নিয়ে এবার তেল মাখায়, আমার পায়ে সুন্দর করে তেল মাখায়। কেন মাখায়? আলতা মাখার পরে তেল মাখালে আলতাটা অনেক সময় থাকে, চিকচিক করে। হ্যাঁ, জলে গেল যেই সেই ধরে তেল মাখালে অনেক সময় থাকে, ঠিক আছে। এবার বধূ তেল মাখিয়ে আমার চরণ দুখানা নিয়ে মাথায় তুলে বুকে ধরে নিয়ে চরণ ছড়া পুরোনা ভারে রইলাম, চরণ ছড়া আমি তোমার কাছে ঋণ হয়ে গেছি। কিসের ঋণ? প্রেম ধর্মরে দিয়েছ কিছু তার শোধ দিতে নাই, তাই আমি তোমার স্ত্রী চরণের ধারে রইলাম, ধার শোধ হলো না বলে আমি ধারে রইলাম, যেন আমাকে চরণ ছাড়া করে দিও। ও তোমার চরণ ধরে কাঁদছে, বলতো এইভাবে যদি আমার পা ধরে কাঁদে খারাপ লাগে না? কিন্তু একটা পর পুরুষের নাম যদি আমার পায়ে লেখা থাকে, আর ওইভাবে যদি আমি হেঁটে বাড়ি রাস্তাঘাটে পথে ঘাটে বাড়ি, তার যদি লোকে দেখে তো বলবো, হো দিদি অমুকের নাম তোর পায়ে লেখা থাকে, কিরে ঘটনা কি? এইবার এই কথাটা না মুহূর্তের মধ্যে সারা বাংলাদেশ ছড়িয়ে যাবে। খারাপ কথা ছড়াতে দেরি হয় না, দুর্গন্ধ ছড়াতে দেরি হয় না, সুগন্ধ ছড়াতে দেরি হয়, সুখ্যাতি প্রচার হতে দেরি হয়। আসর করে করে প্রচার করতে হয়, আর দুর্গন্ধ আসর করা লাগে না, যে আপনি ছড়িয়ে যায়। বুঝতে পারছো? এইবার যখন বধূ আমার পায়ের নাম লিখে দিয়েছে, আমি কি করবো? লোকে দেখলেও তো আমার চিন্তা করবে। বধূ কান্নাকাটি করে বলে গেছে, যেন চরণ ছাড়া করো না, আমি চরণে রইলাম, কেননা যে নাম সেই কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ করো তো, কৃষ্ণ আকাশ থেকে লাভ দিয়ে পড়বে না, ফটো ফেটে বেরোবে না, মাটি গুলি গোজাবে না। যে নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি, এই নামের সহিত আছে আপনি প্রিয় হলি। কৃষ্ণ নাম করতে 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 যেদিন পাপ তাপ ধ্বংস হয়ে যাবে, সে শুদ্ধ ভক্তির মাত্র হবে, তখন কৃষ্ণ সে ভক্তের হৃদয় মন্দিরে প্রতিষ্ঠিত হবে। বুঝেছ? এই জন্য কৃষ্ণ নাম করো, নাম করলে কৃষ্ণ পেয়ে যাবা। তাই যে নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি, নামেরও সহিত আছে আপনি স্ত্রী হলি। এই নাম রূপে চরণের ধারে রয়ে গেছে, এটি লোকে দেখানো যায়। তখন আমি চরণ ঝাঁকিয়া চরণ ঢাকিয়া ঢাকিয়া চরণ ঢাকিয়া ঢাকিয়া চরণ ঢাকিয়া চরণ ঢাকিয়া ঢাকিয়া চরণ ঢাকিয়া অবিরত যমুনার জলে যমুনার তীরে বসি কারো দিন, যমুনার তীরে বসি কারো দিন, মায়ের উপরে পারে, মায়ের উপরে পারে, মায়ের উপরে পারে। কৃষ্ণ নাম পায়ে দিয়েছে, তাদের উপর দিয়ে ঘষণ দেব। তখন আমি ওই ঘাটে বসি, জলের ঘাটে বসে আমার শাড়ি আঁচল ভিজিয়ে তখন এক একটা ঘষা দিই।
আমার চরণে এক একটা ঘোষণে এক একটা কৃষ্ণ নাম যেন এক একটা কৃষ্ণ হয়ে গেছে, ভেসে যাচ্ছে আর বলছে রাধে আমি বড় অন্যায় করেছি, বড় অপরাধ করেছি, তাই না? আমার ওই চরণে ঠাই হলো, আমার ঠাই হলো, আমার চরণ ছড়া করে দিলে, ওই চরণে ঠাই হলো, ঠাই হলো, অনাথ জন্মের অপরাধী, ওই চরণে ঠাই হলো, ভেসে যাচ্ছে যমুনার জলে। জানিস আরো কি করে? চরণের রেণু আপনি মাখায়ে চূড়ানো চূড়ানো বলে। রেণু মানে কি? চরণের রেণু, রেণু মানে ধুলি, চরণের ধুলি বধূ দিয়ে গায়ে মাখি আর চূড়ানো চূড়ানো বলে। রাধে আমার তাপিত প্রাণ শীতল হলো, তোমার চরণের ধুলি অঙ্গে মেখে আমার তাপিত প্রাণ শীতল হলো, আমার তাপ ঝামেলা সব দূরে গেল তোমার চরণ ধুলি অঙ্গে মেখে। জুড়ানো জুড়ানো বলে এ কথা কহিতে যাস তো তু না থেকে, 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 দিল নয়ন জলে, দিল নয়ন জলে, এ কথা কহিতে যাস তো তু না থেকে, দিল নয়ন জলে। যদুনাথ দাস মধুকর্তা এহাঙ্গলীলা দর্শন করছেন আর বলছে আহা রাধা প্রেমে বলিহারি যায়, এমন প্রেম কবে ভাগ্যে দর্শন হবে গো। যদুনাথ দাস চোখের জলে ভেসে ভেসে বলছেন, আর কি বলবো, সময় তো শেষ, সময় শেষ, তবু একটুখানি বলি। সকাল চিনালে দুপুর চিনানো, দুপুর সময় জানি, দুপুর সময় জানি, ভালোবাসার মানুষ যারা সকালে আসে তাদের কাছে একটু চাইতে তো ভালোবাসার, আমার ভালোবাসা দেখ। আমি যখন স্নান করতে যাবো দুপুরবেলা, আমার বন্ধু তখন যমুনার জলে গোসল ভিজিয়ে ধরে আনি, এনে নিংড়ায় জল ছিটায়, আমি যে পথে যাবো ওই পথে জল ছিটিয়ে আবার আঁচল দিয়ে ছাড় দেয়। তাতেও যদি না হয়, বধুর অনুভূত হয় না, আমার চরণের ভাব ছইবে কিনা, আবার কি করে জানিস, হৃদয় দিয়ে চেপে দেখে।